ওয়েলকাম টু জগদ্ধাত্রী পুজোর বিজয়ার ভ্লগ। আজ দুপুর নাগাদ লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে নিয়েছি, আর আজকের থিম হলো লাল। তো আমি আর মা রেডি হয়ে মণ্ডপে চলে গেলাম, অ্যান্ড যেতে না যেতেই আমাদের আবির মাখিয়ে দিয়েছে মায়ের বরণ হওয়ার আগেই। আর আমাদের পাড়ায় সিঁদুর খেলা কোনো ভদ্রভাবে তো হয়ই না, মনে হয় যেন যুদ্ধ হচ্ছে, একদম রং খেলার মতো, যে যাকে পাচ্ছে ধরে বেঁধে একেবারে সিঁদুর মাখিয়ে দিচ্ছে। আর ইতিমধ্যে এখানে মাকে বরণ করাও স্টার্ট হয়ে গেছে। মায়ের বরণ করার পর আমিও একটু মিষ্টি খাওয়ালাম আর আবির দিলাম। তো এই কদিনের আনন্দ আয়োজন এবার কিন্তু একদমই শেষের পথে। তারপর একটু ধুনুচি নাচ হলো, এরপরই মাকে তোলা হলো গাড়িতে। এবার যাওয়া স্টার্ট হচ্ছে। আমাদের এখানে মাকে একটু ঘুরিয়ে নিয়ে আসার পর আমাদের ঠাকুর পুকুরেই বিসর্জন দেওয়া হয়। আমাদের পাড়ায় প্রায় সবাই যায় মাকে নিয়ে ঘুরতে। যাওয়ার সময় রাস্তায় তো সবাই নাচতে নাচতে গেছে, আমরাও প্রচুর নেচেছি। তাই একটু এক্সস্টেড আর গরমও লাগছে। আর পাশেই একটা মিষ্টির দোকান ছিল, ওখান থেকে আমরা কোক আর সিঙ্গারা খেলাম একটু। গত বছরের থেকেও এবছর আরো অনেক বেশি ধুমধাম করে পুজো হয়েছে, অনেক বেশি মজাও হয়েছে। সবকিছুরই একটা শেষ আছে, যেমন আজকে পুজোও এবছরের মতো তো শেষ, আসছে বছর আবার হবে। যাই হোক, এবার মাকে নিয়ে ফেরার পালা। তো মাকে নিয়ে ফিরতে ফিরতে তো প্রায় সন্ধে হয়ে গেছিল, আর ক্লাবের মেম্বাররা বিসর্জনটা দিতে ভীষণই লেট করে। তাই আমরা সবাই স্নান করে দেন ঠাকুর পুকুরে গেছিলাম। এরপর মায়ের বিসর্জন হয়ে গেল, আর আমাদের সবার মনটাও খারাপ হয়ে গেল তার সাথে। তো এভাবেই কাটলো জগদ্ধাত্রী পুজো।